এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে। দেখো বাবা, তুমি কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবে না? সেই কোন রাত থেকে এই খকর খকর আওয়াজ করে পুরো বাড়িটা মাতিয়ে তুলেছ। আমার শান্তির ঘুমটা তো একেবারে হারাম হয়ে গেছে তোমার জন্য। আমি কি আর ইচ্ছা করে এমনটা করি বল? কিছুদিন থেকে অ্যাজমাটা অনেক বেড়ে গেছে, ওষুধগুলোও শেষ হয়ে গেছে। তোকে কতদিন বলি ওষুধ কিনে দিস না, আমি আর পারছি না বাবা। শুধু অসুখ অসুখ আর অসুখ। দুনিয়াতে যত অসুখ কি সব তোমারই হয় নাকি? ফকির করে দিবে তুমি আমায় এই ঔষধ কিনতে কিনতে। শুধু কি তাই, রাত্রিবেলা অন্তত 100 বার তাকে ডাকাডাকি করতেই হবে। বৌমা এটা দাও, বৌমা ওটা দাও, ওই ওষুধটা খুঁজে পাচ্ছি না, এটা খুঁজে পাচ্ছি না। জীবনটাকে যন্ত্রণা করে ছেড়ে দিল একেবারে। শফিক, তোরা আমার সাথে এমন কেন ব্যবহার করছিস বাবা? ছোটবেলায় কত আদর যত্নে তোকে মানুষ করেছি। করতাম পিয়নের চাকরি, 2 বেলা ভাত খেলে তোর দুধ কিনতে পারতাম না। এই জন্য রাতে না খেয়ে তোর জন্য দুধ কিনতাম। নিজে 1 বেলা না খেয়ে তোকে খাইয়েছি, আর আজ এই বয়সে এসে তোদের যন্ত্রণার বিষয় হয়ে গেলাম বাবা। হায় আল্লাহ! এই যে আবার শুরু করলো সেই প্রাচীনকালের ইতিহাস। তোমাকে আর মাথা চাপড়াতে হবে না, এসব ইতিহাস আমাকে শোনাতে আসবে না বলে দিলাম। এই বুড়োর আর খেয়ে দিয়ে কি কোনো কাজ আছে নাকি? কোন যুগে কাকে কখন ছোটবেলা থেকে মানুষ করেছে, বড় করেছে, নিজে না খেয়ে খাইয়েছে, এইসব কাহিনী এখনো বলে বেড়াচ্ছে। আর এসব একবার শুরু করলে হয়, সারা দিনেও শেষ হয় না, সারা জীবনেও শেষ হবে না এই কাহিনী। এখানে থেকে আর সময় নষ্ট করো না, এখানে থেকে সময় নষ্ট করার কোনো মানে হয় নাকি? বৌমা, 1 গ্লাস পানি দাও না, তৃষ্ণায় যেন প্রাণটা বেরিয়ে যায়। বেরিয়ে যাক না, প্রাণটা বেরিয়ে গেলেই তো শান্তি। এখন আবার বাঁচার ইচ্ছে আছে তোমার? আরো বাঁচতে চাও? আব্দুল হাকিম। জি বাবা। আজকে আমার এক বন্ধুর বাড়িতে আমাদের দাওয়াত দিয়েছে, তুমি রেডি হয়ে নাও বাবা। আর কিছুক্ষণ পর আমরা তাদের বাড়িতে যাব। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। আর শোনো বাবা, ওখানে যাবার পর কিন্তু তুমি আমার বন্ধুর ছেলেকে আগে সালাম দিবে, তাহলে ওরা বুঝতে পারবে আমাদের আব্দুল হাকিম ওদের আবু বক্করের চাইতে কত বুদ্ধিমান। জি আচ্ছা বাবা, আমরা তাহলে আজকে আবু বক্করদের বাড়ির মেহমান, তাই না বাবা? হ্যাঁ বাবা। আসসালামু আলাইকুম আবু বক্কর, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। ওভাবে সালাম দিচ্ছ কেন আব্দুল হাকিম? বলতে হয় আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার উপর রহমত বর্ষিত হোক। এসব আমি জানি, এসব আমি তোমার চাইতে ভালো করেই জানি, আমাকে শেখাতে হবে না, বুঝেছ? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আপনারা এসে গেছেন ভাইজান? ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহ ভালো রেখেছেন। বাবা আবু বকর, তুমি একটু রান্নাঘর থেকে দেখে এসো খাবার তৈরি শেষ হলো কিনা। জি বাবা, আমি এখনই গিয়ে দেখে আসছি। তা ভাইজান, আপনার বাবা কেমন আছেন? বাবা খুব ভালো আছেন ভাইজান। ওনার দেখাশোনা ভালোভাবে করছেন তো? হ্যাঁ হ্যাঁ, করছে তো, ভালোভাবেই দেখাশোনা করছি। আচ্ছা বাবা, তুমি না কালকে আমাকে বললে মিথ্যা বলা পাপ, তাহলে তুমি মিথ্যা কথা কেন বলছো বাবা? তুমি আর মা তো সারাদিন দাদুকে বকাঝকা করতেই থাকো। আব্দুল হাকিম, তুমি চুপ করো, বড়দের কথার মধ্যে ছোটরা কোনো কথা বলতে হয় না। ঠিক আছে বাবা, আমি আর কোনো কথা বলবো না। আলহামদুলিল্লাহ বাবা, আমাদের খাবার প্রস্তুত। চলুন ভাইজান,
এবার খাওয়া যাক। হ্যাঁ চলুন। ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ এত ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য। ভাইজান, আমরা ওসিলা মাত্র, রিজিক লিখেছেন তো মহান আল্লাহ তাআলা। ধন্যবাদ আল্লাহকে দিন। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আল্লাহ আমাদের ওসিলায় আপনাদের খাইয়েছেন। হ্যাঁ ভাইজান, আলহামদুলিল্লাহ। আজ আসি তাহলে। ঠিক আছে ভাইজান, আবার আসবেন। আমাদের বাসাতেও একদিন আপনারা মেহমান হলে অনেক খুশি হতাম। আল্লাহ আপনার বাসায় রিজিক লিখলে ইনশাআল্লাহ একদিন আসবো ভাইজান। ঠিক আছে ভাইজান, আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথায় গিয়েছিলে দাদু ভাই? দাদু, আমরা বাবার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম। খুব মজা হলো দাদু। কি যে মজার মজার খাবার রান্না করেছিলেন ওনারা। তুমি গেলে অনেক কিছু খেতে পারতে। আব্দুল হাকিম, তুমি ঘরে যাও, এত পাকা পাকা কথা বলতে হবে না। জি আচ্ছা বাবা। বাবা, তোরা তো দাওয়াত খেয়ে আসলি। আমি আজ সারাদিন কিচ্ছু খাইনি। অনেক ক্ষুধা লেগেছে বাবা। কিছু খাবার রান্না করতে বল বৌমাকে। আমি এখন রান্না করে খাওয়াবো তোমাকে? সারাদিন বাইরে থেকে আসছি, এখন নাকি ওনাকে আবার রান্না করে খাওয়াতে হবে? আমার অনেক ক্ষুধা পেয়েছে মা। ক্ষুধায় পেট চলে যায়। এই বুড়া মানুষটাকে আর কষ্ট দিও না মা। বাবা, সবসময় খাবারের জন্য প্যানর প্যানর করবে না তো। দেখছো না আমরা বাইরে থেকে মাত্রই আসলাম। বাবা, সারাদিন তো কিছুই খাইনি। তোরা তো বাইরে খেয়ে এসেছিস। আমার জন্য তো আর খাবার রেখে যাসনি। তোমার ঘরে ব্রেড রাখা আছে, একটা খেয়ে পানি খেয়ে ঘুমিয়ে পড়ো যাও। প্রতিদিন না রূপকথার গল্প শোনাও। ছোটবেলায় নাকি আমার জন্য না খেয়ে থেকেছো, আজ না হয় ব্রেড খেয়ে থাকলে। আমাদের জ্বালায়ও না তো। তুই তোর বউয়ের কথাই ভাবলি বাবা? একবার তোর এই বুড়া বাবাটার কথাও চিন্তা করলি না? তোর এই বুড়া বাবাটা সারাদিন কিচ্ছু খায়নি, ক্ষুধায় কষ্ট করছে, আর তার কথা একবারও ভাবলি না? তোকে কত কষ্ট করে মানুষ করেছি, আর আজ তুই আমাকেই না খাইয়ে রাখছিস বাবা। এই বুড়ো তো থামবে না দেখছি। দাঁড়া, তোকে চিরতরের জন্য খাবার দিচ্ছি, আর খেতে হবে না। ওরে বাবা গো, ওরে মা গো, আমাকে মেরে ফেললো গো। আল্লাহ, আমাকে বাঁচাও আল্লাহ। ভাইজান, আপনি কিছু না বলে হঠাৎ করে চলে এলেন যে? আপনার মানিব্যাগটা আমাদের বাসায় রেখে এসেছিলেন, তাই দেখে তাড়াহুড়ো করে দিতে আসলাম। কিন্তু এখানে এসে যা দেখলাম তাতে মনে হচ্ছে আপনাদের একটা বিব্রত অবস্থায় ফেলে দিলাম। না মানে ইয়ে, আপনারা বসুন ভাইজান। এর আগে যেদিন আমি আপনাদের বাসায় এসেছিলাম আপনাকে দাওয়াত দিতে, সেদিন বাড়ির বাইরে থেকে আপনাদের কথাবার্তা শুনে নিজেই অনেকটা লজ্জিত হয়েছিলাম। দেখলাম আপনি আপনার বাবাকে ধমকাচ্ছেন, আর আজ দেখলাম তাকে মারধর করছেন। আসলে ভাইজান, বাবা অনেক জ্বালায় আমাদের। সারাদিন তার বিভিন্ন অসুখ লেগেই থাকে, খুব মেজাজ খারাপ হয়। ভাইজান, এই বয়সে মানুষ একটু বেশি অসুস্থ থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যখন ছোট ছিলেন তখন নিশ্চয়ই যখন তখন টয়লেট করে দিয়েছেন বাবা মার গায়ে, অনেক রাতে কান্না করেছেন, তাদের ঘুমোতে দেননি। তখন যদি তারা বিরক্ত হতেন তাহলে কি আপনাকে এত বড় করতেন? বৃদ্ধ বয়সে বাবারা ঠিক বাচ্চা হয়ে যায়, শিশু হয়ে যায়। তাদেরকেও আমাদের সেভাবে দেখাশোনা করা উচিত। এইসব কথা বলে লাভ হবে না ভাই, আমার এগুলোতে অনেক মেজাজ খারাপ হয়, আমি আর পারছি না। শুনুন ভাইজান, আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থায় তার পিতামাতা অথবা এদের একজনকে পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, তার মতো হতভাগা আর কেউ নেই। আমি তো আফসোস করি আমার বাবা মা কেউ বেঁচে নেই জন্য, তাদের খেদমত করতে পারছি না। আর
আপনার বাবা থাকতেও তার সাথে এত খারাপ ব্যবহার করছেন? ভাইজান, আমার ভালো লাগছে না। এই বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। ভাইজান, বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। আমাদের বোঝার মতো যথেষ্ট বুদ্ধি আছে। এটা আমাদের পারিবারিক ব্যাপার। আপনি এটা নিয়ে কথা না বললেই খুশি হব ভাইজান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তোমরা নিজের জন্য যা পছন্দ করো না, অন্য মুসলমানের জন্যও তা পছন্দ করো না। আপনি নিশ্চয় চান না আপনাদের বৃদ্ধ অবস্থায় আপনার ছেলে আপনাদের সাথে খারাপ আচরণ করুক। আমার ছেলে কেন খারাপ আচরণ করতে যাবে? ওকে আমি কত আদর যত্ন লালন পালন করছি। ও কখনো এমনটা করবে না। বাবা আব্দুল হাকিম, তুমি কি জানো বাবা, বাবা মা বুড়ো হলে তাদের সাথে কেমন আচরণ করতে হয়? হ্যাঁ চাচা, আমি তো জানি। বাবা মা বুড়ো হলে তাদেরকে বকাঝকা করতে হয়। তারা তো বুড়ো, উপার্জন করতে পারে না, তাই তাদেরকে ঠিকঠাক খাবার দিতে হয় না। আব্দুল হাকিম, তোমাকে এসব পচা কথা কে শেখালো? কেন বাবা, তুমিই তো বলেছ তোমাকে দেখে দেখে শিখতে। তুমি যা যা করবে আমি যেন তাই শিখি। দেখেছেন ভাইজান, একটু বোঝার চেষ্টা করুন। হ্যাঁ ভাই, আমি তো কখনো এইভাবে ভেবে দেখিনি। আর আমি তো জানতামই না যে আমার ছেলেও এই ধরনের আচরণ শিখছে। আমি অনুতপ্ত। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। তোমার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি আমরা। ছি, আল্লাহ আমাকে জান্নাত লাভের সুযোগ দিয়েছেন, অথচ ছি, আমি দিনের পর দিন বাবার সাথে কত অন্যায় করে গেছি। আল্লাহ মাফ করুন। বাবা, আমায় মাফ করুন। বাবা মা কখনো সন্তানের ভুলগুলো মনে রাখে না বাবা। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, তাতে আমি অনেক খুশি হয়েছি বাবা। আল্লাহ তোকে হেদায়েত দান করুন। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো না। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।